আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে এটা কি কোনো দুর্গাপূজার প্যান্ডেল? তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে, বাট কি করব বলো, দুর্গাপূজার পর থেকে আমার উপরে এমন একটা ঝড় বাতাস যাচ্ছে না, মানে কি আর বলি। এটা অনেক আগেকার অষ্টমীর দিনের আমার সাজ, যেটা আমি সেজে গুজে ভালো করে বেরিয়েছিলাম বরের দেওয়া একটা শাড়ি পরে, আর আমি বরকে এই পাঞ্জাবিটা দিয়েছিলাম। কেমন হয়েছে এটা তোমরা আগে প্রথমে কমেন্ট করে জানাও যে অষ্টমীর লুক আমার কীরকম ছিল। এই দুর্গাপূজার পর থেকে না অনেকটাই পার্সোনাল ব্যাপার নিয়ে একটা প্রবলেম চলছিল, যেটা আমি তোমাদেরকে পরে জানাবো। প্রথমে জানিয়ে বরের যে পাঞ্জাবিটা পরেছিল সেটা কেমন হয়েছে। আমাদের এখানে গিয়েছিলাম দুর্গাপূজায়, ইচ্ছে ছিল এবার কলকাতায় পূজা দেখতে যাব, কল্যাণীতে, ITI, কিন্তু আর যাওয়া হলো না। ভেবেছিলাম এবার দুর্গাপূজায় বেরোবই না, কিন্তু বছরে একটা দুর্গাপূজা, সেটা যদি মন খারাপ করে ঘরে বসে থাকি তাহলে আমার এই 4টা দিনের যেই মন খারাপ সেটা পুরো বছরই থেকে যাবে। তো তার জন্য আর মন খারাপকে খুশি করে চলে গেলাম পুজোতে গিয়ে সত্যি আমার মনটা খুবই ভালো হয়ে গেল। বেশি প্যান্ডেল দেখিনি, এই আমাদের ঘরের সামনেই 4-5টা প্যান্ডেল দেখে আবার বাড়ি চলে আসলাম। অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল করছিল। নিজেকেই যেভাবে সাজালাম তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন হয়েছে আমার এই সাজটা। তো এই যে দেখো প্যান্ডেলটা মাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আমাদের ঘরের সামনেই প্যান্ডেলগুলো, বেশি দূরে যায়নি। তো প্রথমে দুটো দেখার পর কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে আবার তৃতীয়তে গেলাম। তৃতীয়টা দেখতে না যা অসাধারণ ছিল কি বলবো। শুধু প্যান্ডেলের বাইরের দিকটাই দেখো তোমরা, মানে এত সুন্দর হয়েছিল। এটা মমতা ব্যানার্জি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, এসে উদ্বোধন করে গিয়েছিলেন এই প্যান্ডেলটা। এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা, মানে কি বলবো তোমাদের। তারপরে এখানকার চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা দেখো, শুধু মনে হয় না বিল্ডিং হচ্ছে। মানে আমি তো এটাই ভাবলাম যে বর কোথায় নিয়ে আসলো, যে কেন আমার এই ভাঙা বিল্ডিংয়ে নিয়ে আসলো। তারপর দেখলাম যে না এটা বিল্ডিং না, এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং জাস্ট হচ্ছিল, এরকমই মনে হচ্ছিল। কিন্তু না, দেখলাম ভেতরে শুধু ইট, বালি, পাথর, সিমেন্ট ওইগুলোই জড়ো করে রাখানো। আর এই যে দেখো এখানে মূর্তি কয়টা বানিয়েছে, যেটা পুরো করেনি। তো এইভাবে কাজ ছিল। মূর্তিটা দেখতে অসাধারণ লাগলো। তো কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো নবমীর ব্লগটাও অবশ্যই যদি আপলোড করব। তো চলো ফ্রেন্ডস, আজকের জন্য টাটা, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।